আপনি কি কখনো খেয়াল করেছেন, যখন একটি ছোট্ট বাচ্চা পেট ব্যথার জোরে জোরে কাঁদতে থাকে, মা তখন কি করেন? একটুও ঘাবড়ান না। হাতের তালুতে সামান্য তেল দেন আর খুব আদর করে বাচ্চার নাভিতে লাগিয়ে দেন। তারপর কি হয় জানেন? কয়েক মিনিটের মধ্যেই বাচ্চাটা শান্ত হয়ে যায়, কান্না থেমে যায়, শরীরটা ঢিলে হয়ে আসে, মুখে একটা অদ্ভুত শান্তি নেমে আসে। আমাদের কাছে এটা খুব সাধারণ মনে হয়, তাই না? কিন্তু এই ছোট্ট কাজটার ভেতরেই লুকিয়ে আছে একটা বড় রহস্য। সেই রহস্যটা হলো আমাদের নাভি। আজ আমরা কোনো ওষুধের কথা বলছি না। আজ কথা বলছি আমাদের নিজের শরীরের সেই কেন্দ্রের কথা, যেখান থেকে আমাদের জীবন শুরু হয়েছিল। নাভি শুধু শরীরের একটা দাগ নয়, এই জায়গা দিয়েই মায়ের গর্ভে আমরা প্রথম পুষ্টি পেয়েছি, প্রথম শক্তি পেয়েছি। জীবনের শুরুটা এখান থেকেই। গর্ভে থাকার সময় নাভি ছিল সেই সেতু, যা আমাদের জীবনের সঙ্গে যুক্ত রেখেছিল। এই কারণেই ঋষিমুনিরা বলছেন, নাভি হলো শরীরের কেন্দ্র। আয়ুর্বেদ বলে, নাভি শুধু মাঝখানের অংশ নয়, এটা শক্তির একটা ভাণ্ডার। কথায় আছে, এখান থেকে প্রায় ৭২,০০০ নারী সারা শরীরে ছড়িয়ে পড়ে, যারা প্রত্যেক অঙ্গের কাছে প্রাণ শক্তি পৌঁছে দেয়। এই জায়গাতেই আছে মণিপুর চক্র, আমাদের ভেতরের সূর্য। এটা শুধু খাবার হজম করে না, আমাদের আবেগ, ভয়, টেনশন, আত্মবিশ্বাস সব কিছুর সঙ্গে জড়িত। মজার ব্যাপার কি জানেন? আধুনিক বিজ্ঞানও এখন ধীরে ধীরে এটা মানতে শুরু করেছে। বিজ্ঞান বলে, নাভির আশেপাশের ত্বক খুব সংবেদনশীল। এখানে লাগানো তেল শুধু উপরে থেকে না, ভেতর পর্যন্ত প্রভাব ফেলে। এর কারণেই নাভিতে তেল দিলে পুরো শরীরে তার প্রভাব পড়ে। এখন বলি একটা খুব সহজ অভ্যাসের কথা। ২১ দিন ধরে নাভিতে তেল লাগানো। এটা কোনো জাদু নয়, শুধু একটা শান্ত রোজকার প্রক্রিয়া। আমাদের শরীর, মন আর আত্মা, এগুলো আলাদা নয়। শরীর অসামঞ্জস্য হলে মন অস্থির হয়ে যায়, আর মন অশান্ত হলে শরীর অসুস্থ হতে শুরু করে। নাভি হলো সেই জায়গা যেখান থেকে এই ভারসাম্যটা আবার ঠিক করা যায়। রাতে ঘুমানোর আগে নাভিতে ৩ থেকে ৫ ফোঁটা তেল দিলে এটা শুধু শরীরের কাজে থাকে না, এটা একটা নীরব কথা বলে। আপনি আপনার শরীরকে বলছেন, আমি তোমার যত্ন নিই। প্রথম কয়েকদিন আপনার মনে হবে, আরে শুধু তেলই তো লাগালাম, কিন্তু ধীরে ধীরে পরিবর্তন টের পাবেন। ৭ দিনের মধ্যে হজম ভালো হতে শুরু করবে, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি আস্তে আস্তে কমবে, ঘুম গভীর হবে, সকালে শরীর হালকা লাগবে। ১০ থেকে ১২ দিনের মধ্যে মুখে হালকা একটা উজ্জ্বলতা আসবে। এটা কোনো ক্রিমের উজ্জ্বলতা নয়, এটা ভেতর থেকে আসা শক্তি। আর যখন ২১ দিন পূর্ণ হবে, সবচেয়ে বড় পরিবর্তনটা হবে, আপনার মন শান্ত হয়ে যাবে। যে কথাগুলো আগে রাগ লাগতো, এখন আর তেমন প্রভাব ফেলবে না। আবেগ স্থির হবে, আত্মবিশ্বাস বাড়বে। কেন জানেন? কারণ নাভি সোজা যুক্ত আমাদের ইচ্ছাশক্তি আর আবেগের সঙ্গে। এখন প্রশ্ন আসে, কোন তেল ব্যবহার করবেন? যদি আপনার শরীরে বেশি গরম থাকে, সহজে রাগ হয়, অ্যাসিডিটি থাকে, তাহলে নারকেল তেল বা দেশি ঘি। যদি শরীরে শুষ্কতা, দুশ্চিন্তা, ঘুমের সমস্যা থাকে, তাহলে তিলের তেল বা বাদাম তেল। যদি অলসতা, ভারী ভাব বা কফের সমস্যা থাকে, তাহলে সর্ষের তেল। পদ্ধতিটা খুব সহজ। রাতে ঘুমানোর আগে হাতের তালুতে তেল দিন, হালকা গরম করুন, ৩ থেকে ৫ ফোঁটা নাভিতে দিন। তারপর আঙুল দিয়ে আস্তে আস্তে গোল করে মালিশ করুন। চোখ বন্ধ রাখুন, শ্বাসের দিকে মন দিন। ব্যাস। এই অভ্যাসটা বিশেষ করে নারীদের জন্য খুব উপকারী।
হরমোনের সমস্যা, পিসিওডি, অনিয়মিত পিরিয়ড এই সব ক্ষেত্রে সাহায্য করে। এর কোনো সাইড এফেক্ট নেই, শুধু নিয়মিত করতে হবে। 21 দিন পর এটা আর শুধু অভ্যাসে থাকে না, এটা হয়ে যায় আপনার শরীরের নিজের চিকিৎসা। মনে রাখবেন, সব সমাধান বাইরে থাকে না, অনেক সময় উত্তরটা আমাদের ভেতর থেকেই লুকিয়ে থাকে। নাভিতে তেল লাগানো নিজের শরীরের সঙ্গে আবার সংযোগ তৈরি করার একটা উপায়। তাই আজ রাতে কয়েক ফোঁটা তেল দিন, আপনার শরীরকে ধন্যবাদ জানান আর শান্তিতে ঘুমান। কারণ আপনার শরীর কোনো বোঝা নয়, এটা একটা মন্দির, আর এই মন্দিরের যত্ন নেওয়াই সবচেয়ে বড় সাধনা।